বাঁশ দিয়ে পেটাতে পেটাতে মাছ ধরার কৌশল শুধুমাত্র যারা গ্রামে রয়েছে তারাই বুঝতে পারবে, সেটা আবার 10-15 মিনিটের মধ্যে বাড়ির জন্য রান্নার ব্যবস্থা করে দেওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছো, এটার জন্য আমাদের প্রয়োজন হবে একটা জাল আর একটা বড় মাপের লাঠি। লাঠি থেকে তোমাদের মধ্যে অনেকে অবাক হতে পারেন, মাছ ধরার কাজে লাঠির আবার কিসের প্রয়োজন। তবে আমি মুখে না বলে ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো। কিছু মুহূর্তের মধ্যে আমরা চলে আসলাম বাড়ির পাশে জলাতে, যেখানে এই বর্ষায় বেশ মাছ জমা রয়েছে। আমাদের বাড়ি থেকে আনা জালটি এক সাইডে পেতে দিব, যাতে অপর দিককার মাছগুলো এখানে এসে ধরা পড়ে। এবার আমাকে জলের মধ্যে নামতে হবে আর পিটিয়ে পিটিয়ে মাছগুলোকে লাঠির সাহায্যে তাড়াতে হবে। এইভাবে মাছ ধরতে গেলে 5-10 মিনিটের মধ্যে আমরা রান্নার জন্য মাছ পেয়ে যেতে পারি। আর ঠিক তাই আমিও সেই কাজে লেগে পড়েছি। তবে আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, এমন ভাবে মাছগুলোকে আমরা তাড়া করব যাতে তারা জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকতে না পারে। শুধু কিছু মুহূর্তে খাটনি আর অপেক্ষায় আমরা পেয়ে যেতে পারি টানানোর জন্য যথেষ্ট মাছ। হ্যাঁ, তেমনই আমাদের জালে মাছ ধরা পড়েছে। প্রথম যে মাছটিকে আমরা পেলাম সেটা হচ্ছে কই মাছ, যেটার সাইজ যথেষ্ট বড়। অপর যে মাছটি আমরা তাড়া করে জালের মধ্যে পেলাম সেটা হচ্ছে সাটি মাছ। এখন সময়টা কিন্তু সকালবেলা, আর 10-15 মিনিটের মধ্যে আমরা কিন্তু খাওয়ার জন্য দুটো মাছ পেয়ে গেলাম। এতে আজকে আমাদের কই সাটি মাছের ঝোল হবে। আর তোমরা যারা গ্রামে রয়েছো আর এইভাবে মাছ ধরেছো তারা সবাই কমেন্ট করে জানাও। যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা সাপোর্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।